আসসালামু আলাইকুম। আচ্ছা, হিকমা শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? বেশিরভাগ সময়ই হয়তো হাদিসের কথা, তাই না? এটা একটা বহুল প্রচলিত ধারণা যে হিকমা মানেই হলো হাদিস। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কুরআন নিজেই হিকমা নিয়ে কি বলছে? আল্লাহ তাআলা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আসল হিকমা কি এবং সেটা কোথায় পাওয়া যাবে। আজকের এই আলোচনায় আমরা সূরা লোকমানের আলোকে হিকমার সেই প্রকৃত সংজ্ঞাটা জানার চেষ্টা করব। আমি নিশ্চিত এই আলোচনা শোনার পর ধর্ম নিয়ে আপনার চিন্তার জগতে একটা বড় পরিবর্তন আসতে পারে। তাই অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন দেখে নিই আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা হিকমার মূল প্রশ্নটা নিয়ে একটু নাড়াচাড়া করব, যেখান থেকে আসলে সব বিতর্কের শুরু। তারপর আমরা মানুষের ব্যাখ্যার দিকে না গিয়ে সরাসরি কোরআনের কাছেই যাব, দেখব কোরআনে ব্যাপারে কি সাক্ষ্য দেয়। এরপর আমরা বিভ্রান্তিকর বর্ণনা, যাকে কোরআনের ভাষায় লাহওয়াল হাদিস বলা হয়েছে, সেই বিষয়ে আল্লাহর সতর্কবাণী নিয়ে আলোচনা করব। সেখান থেকে আমরা শিখব প্রজ্ঞাবান লোকমানের সেই চিরন্তন উপদেশগুলো থেকে, আর সবশেষে ঐতিহ্য এবং ওহির মধ্যকার দ্বন্দ্বটা বিশ্লেষণ করে আমরা প্রজ্ঞার সঠিক পথের দিকে কিভাবে যাত্রা করতে পারি তার একটা রূপরেখা খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, হিকমার প্রশ্ন। এই বিতর্কটা ঠিক কোথা থেকে শুরু হলো আর কেনই বা এটা আমাদের বিশ্বাসের জন্য এতটা গুরুত্বপূর্ণ, সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। তো একদম গোড়ার প্রশ্নে চলে আসি, যে প্রশ্নটার উপর আসলে অনেক কিছুই নির্ভর করছে। হিকমা মানে কি আসলেই হাদিস? এটা কিন্তু শুধু একটা শাব্দিক বিতর্ক নয়। এই একটা প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে আমাদের ধর্মীয় জ্ঞানের মূল উৎস কী হবে। তাই বিষয়টা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দেখুন, আমাদের চারপাশে একটা ধারণা কিন্তু বেশ শক্তভাবেই প্রতিষ্ঠিত যে হেকমা মানেই হল হাদিস। এই ধারণা অনুযায়ী ইমাম বুখারী, মুসলিম বা অন্য সংকলকদের বইগুলো যেন কোরআনের মতোই ঐশী বিধানের অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু এর বিপরীতে আরেকটা সম্ভাবনাও তো আছে, তাই না? হেকমা কি আসলে কোরআনের ভেতরেই থাকা গভীর জ্ঞান বা প্রজ্ঞা হতে পারে না? আল্লাহ কি তার নিজের কিতাবকেই প্রজ্ঞার উৎস বলেননি? এই দুটো ধারণার মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেই কিন্তু আমাদের পুরো আলোচনাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, মানুষের নানা রকম ব্যাখ্যা তো আমরা অনেক শুনেছি। এবার চলুন না সব এক পাশে সরিয়ে রেখে একদম মূল উৎসের কাছে যাই। দেখি কোরআন নিজে কি বলছে ব্যাপারে। কারণ আল্লাহর কথায় চেয়ে নির্ভরযোগ্য আর কী বা হতে পারে, তাই না? আর এর জন্য কুরআনের ভেতরেই একটা অসাধারণ উদাহরণ আছে, সূরা লোকমান। আল্লাহ এখানে কি বলছেন? তিনি বলছেন যে তিনি লোকমানকে হিকমা দান করেছেন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? লোকমান কিন্তু কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান মানুষ। আর আল্লাহ তার প্রজ্ঞাকে এতটাই সম্মান দিয়েছেন যে তার নামে একটা গোটা সূরা নাজিল করে দিলেন। এটা থেকে আমরা কি বুঝতে পারি? পরিষ্কার ইঙ্গিত এটাই যে হিকমা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে, আর তা শুধু নবীদের জন্যই নির্দিষ্ট নয়। সূরা লোকমানটা খুলেই দেখুন, একেবারে শুরুতে এর প্রমাণটা পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, মানে এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। এখন একটু ভাবুন তো, এই যে কিতাবিল হাকিম বা প্রজ্ঞাপূর্ণ কিতাব বলা হলো, এটা কোন কিতাব? উত্তরটা তো একেবারে পরিষ্কার, তাই না? আল্লাহ তার নিজের কিতাবে কোরআনকেই হিকমাপূর্ণ কিতাব হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। আর এই ব্যাপারটা যে শুধু এক জায়গায় বলা হয়েছে তা কিন্তু নয়। এটা আরও জোরালো হয় যখন আমরা সূরা ইয়াসিন দেখি। একেবারে শুরুতেই আল্লাহ শপথ করে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, অর্থাৎ প্রজ্ঞাময় কুরআনের শপথ। খেয়াল করেছেন? আবারও সেই একই শব্দ, আল কুরআনিল হাকিম। আল্লাহ বারবার তার নিজের কিতাবকে প্রজ্ঞা বা হিকমার সাথে যুক্ত করছেন। এর থেকে আর স্পষ্ট কি হতে পারে যে হিকমার আসল উৎস হল স্বয়ং কুরআন। তো কুরআন শুধু এটাই বলেনি যে হিকমা কোথায় আছে, বরং আরেকটু এগিয়ে গিয়ে এটাও আমাদের সাবধান করে দিয়েছে যে কোন জিনিসগুলো আমাদের এই হিকমা থেকে দূরে সরিয়ে দিতে পারে। চলুন আমাদের তৃতীয় পর্বে সেই সতর্কবাণীটা নিয়েই কথা বলি। সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে একটা মারাত্মক সতর্কবার্তা দেওয়া হয়েছে। আল্লাহ এখানে লাহওয়াল হাদিস নামে একটা শব্দ ব্যবহার করেছেন। এর মানে কি? এর মানে হল মন ভোলানো কথা বা বিনোদনমূলক গল্প কাহিনী। আয়াতে বলা হচ্ছে যে কিছু লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে, মানে কোরআন থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের মনগড়া কাহিনী প্রচার করে। আর তারা আল্লাহর আয়াতকে একটা হাসি তামাশার বিষয় বানিয়ে ফেলে। এখানে হাদিস শব্দটা কিন্তু কোনো নির্দিষ্ট সংকলনকে বোঝাচ্ছে না, বরং এমন যে কোনো বর্ণনা বা গল্পকে বোঝাচ্ছে যা মানুষকে মূল কিতাব থেকে গাফেল করে দেয়। আর এর ফল কি হবে? ঠিক তার পরের আয়াতেই আল্লাহ সেটার ভয়াবহ পরিণতির কথা বলে দিয়েছেন। যখন এদের সামনে আল্লাহর আয়াত পড়ে শোনানো হয়, তখন তারা এমনভাবে অহংকার করে মুখ ফিরিয়ে নেয় যেন তারা কানেই শোনেনি। আল্লাহ বলছেন, এদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। এর মানে কি দাঁড়ালো? আল্লাহর আয়াতকে অর্থাৎ কোরআনকে অবহেলা করে অন্য কোনো গল্পকাহিনীর দিকে ঝুঁকে পড়াটা যে কত বড় ভুল, তা এখান থেকেই স্পষ্ট। বেশ,
এতক্ষণ তো আমরা কথা বললাম হিকমা কি নয় আর কোন জিনিসগুলো আমাদের পথভ্রষ্ট করতে পারে তা নিয়ে। এবার চলুন আমাদের চতুর্থ পর্বে দেখি তাহলে হিকমা আসলে কি, এর একটা বাস্তব উদাহরণ কি হতে পারে। আর এর জন্য লোকমানের উপদেশের চেয়ে ভালো উদাহরণ আর হয় না, যে উপদেশগুলো আল্লাহ কোরআনে চিরদিনের জন্য গেঁথে দিয়েছেন। একটু খেয়াল করলেই দেখবেন কোরআনের লোকমানের যে উপদেশগুলো আছে সেগুলোই হল হিকমার একেবারে বাস্তব রূপ। তিনি তার ছেলেকে কি শিখিয়েছিলেন? প্রথম এবং প্রধান কথা, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, কারণ এটা সবচেয়ে বড় অন্যায়। তারপর সালাত প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও আর খারাপ কাজে বাধা দাও, যে কোনো বিপদে ধৈর্য ধরো, অহংকার থেকে দূরে থাকো, আর হাঁটাচলা থেকে শুরু করে সব কাজে একটা ভারসাম্য বজায় রাখো, মধ্যম পন্থ অবলম্বন করো। আচ্ছা, এই উপদেশগুলো কি কোনো নির্দিষ্ট সময় বা জায়গার জন্য? না, এগুলো হচ্ছে চিরন্তন প্রজ্ঞা, ইউনিভার্সাল উইজডম, আর এটাই হলো কোরআনিক হিকমা। লোকমানের এই উপদেশগুলো যখন আমরা পড়ি তখন আমাদের সামনে একটা পুরানো কিন্তু খুব জরুরি দ্বন্দ্ব এসে দাঁড়ায়। আমাদের পঞ্চম পর্বে আমরা সেটাই দেখব, ঐতিহ্য বনাম ওহি। মানে আমরা কি আল্লাহর পাঠানো জ্ঞানকে অনুসরণ করব নাকি বাপদাদার আমল থেকে চলে আসা প্রথাকে অন্ধের মতো আঁকড়ে ধরে থাকব। সূরা লুকমানের ২১ নম্বর আয়াতে এই দ্বন্দ্বটাকে আল্লাহ একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যখন এই ধরনের মানুষদের বলা হয়, এসো আল্লাহ যা নাজিল করেছেন তা মেনে চলো, তখন তাদের উত্তর কি হয়? তারা বলে, না, আমরা আমাদের বাপদাদাকে যা করতে দেখেছি সেটাই করব। এটা একটা মানসিকতার ব্যাপার, যেখানে মানুষ আল্লাহর ওহির চেয়ে পূর্বপুরুষদের ঐতিহ্যকে বেশি গুরুত্ব দেয়। আর এর পরেই আল্লাহ একটা ঝাঁকুনি দেওয়ার মতো প্রশ্ন করছেন। তিনি বলছেন, এমনকি শয়তান যদি তাদের জ্বলন্ত আগুনের দিকে ডাকতে থাকে, তারপরেও কি তারা তাদের পূর্বপুরুষদেরই অনুসরণ করবে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের চিন্তার দরজায় কড়া নাড়ে, আমাদের ভাবতে বাধ্য করে আমরা যেটাকে দিন বলে অনুসরণ করছি সেটার ভিত্তি কি আসলেই আল্লাহর দেওয়া জ্ঞান, নাকি শুধুই বাপ দাদার ঐতিহ্য? তাহলে এত সব আলোচনার পর মূল প্রশ্নটা হল, প্রকৃত প্রজ্ঞার পথে আমরা হাঁটব কিভাবে? আমাদের শেষ পর্বে চলুন এই যাত্রার জন্য একটা পরিষ্কার রোডম্যাপ খোঁজার চেষ্টা করি। কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা ঠিক পথেই আছি? দেখুন, প্রজ্ঞার পথে চলার প্রথম শর্তই হল শির্ক থেকে পুরোপুরি মুক্ত থাকা। আর এই আলোচনায় শির্কের একটা খুব গভীর অর্থ আছে, সেটা হলো আল্লাহর কিতাবের সমান মর্যাদা দিয়ে অন্য কোনো কিতাব বা মানুষের বানানো কোনো নিয়মকে বিধান হিসেবে মেনে নেওয়া। যখনই আল্লাহর কথার উপরে অন্য কারো কথাকে অগ্রাধিকার দেওয়া হয়, সেটাই কিন্তু এক ধরনের শির্ক। তাহলে সঠিক পথের দিশাটা কি? একদম সহজ করে বললে ধাপগুলো এরকম। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল কোরআন বুঝে পড়া। এটাই আমাদের একমাত্র মাপকাঠি, আমাদের ফিল্টার। এরপর আমরা যখন অন্য কিছু পড়ব, হোক সেটা হাদিস, সিরাত বা ইসলামের ইতিহাস, তখন সেগুলোকে এই কোরআনের ফিল্টারে ছেঁকে নিতে হবে। যেটা কোরআনের মূল কথার সাথে ধাক্কা খাবে সেটাকে বাদ দিতে হবে, আর যেটা কোরআনকে বুঝতে সাহায্য করবে সেটাকে গ্রহণ করতে হবে। কিন্তু মূল ভিত্তিটা, ফাউন্ডেশনটা সবসময় একটাই, আল কোরআন। আসলে পুরো আলোচনার সারমর্ম যদি এক লাইনে বলি তাহলে এটাই, প্রকৃত প্রজ্ঞাবান বা হাকিম আসলে তিনি, যিনি আল্লাহর কিতাবুল হাকিম বা প্রজ্ঞাপূর্ণ কিতাবকে নিজের জীবনের গাইডবুক হিসেবে মেনে নেন। প্রজ্ঞা খোঁজার জন্য আমাদের অন্য কোথাও দৌড়ানোর দরকার নেই, আল্লাহ প্রজ্ঞার মূল উৎসটা আমাদের হাতেই তুলে দিয়েছেন। আর তাই আলোচনার শেষে আমি প্রত্যেকের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের নিজেদেরকেই এই প্রশ্নটা করতে হবে, আমরা আমাদের জীবনের দিক নির্দেশনার জন্য কার ওপর নির্ভর করছি? সরাসরি আল্লাহর কিতাবের ওপর, নাকি মানুষের তৈরি করা বিভিন্ন ব্যাখ্যা আর ঐতিহ্যের ওপর? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের। সামনে রমজান মাস আসছে, কোরআন